পৃথিবীর সবচেয়ে তো ব্যর্থ বাবা আমি। তোর জন্য আমি সবকিছু করেছি, ডাক্তার কবিরাজ কোনো বাকি রাখিনি, সব জায়গাতে আমি ব্যর্থ হয়ে আসছি। তোকে আমি তোকে আমি বাঁচাতে পারলাম না বাবা। আমি ব্যর্থ পিতা বাবা, আমি ব্যর্থ পিতা বাবা। বাবা, মন খারাপ করো না। হয়তো আমার কপালে এটাই লেখা ছিল। আল্লাহ আমার হায়াতে এই পর্যন্তই রেখেছে। আর কটা দিনের অতিথি মাত্র আমি পৃথিবীতে। আর তারপরে আমি তোমাদের সবাইকে ছেড়ে চলে যাব ওই দূর আকাশে, যেখানে আমাকে দেখার মতো কেউ থাকবে না। তুমি বাবা ভালো থেকো। তুমি শেষবারের মতো আমার একটা আবদার রাখবে? ছি ছি বৌমা, আমার ছেলে মৃত্যু পথে যাচ্ছে, এই সময় তোমার আবার কিসের আবদার? এটা কি ঠিক? বাবা, আপনার ছেলে ছাড়া তো আমার আর এই পৃথিবীতে কেউ নেই। আপনার ছেলের কাছে আমার একটা শেষ ইচ্ছা আছে। আমি চাই সে আমার আবদারটা, আমার ইচ্ছাটা পূরণ করুক। দেখো, এখন তো আর আমার দেওয়ার মতো অবশিষ্ট কিছুই নেই, আর আমার হাতেও বেশি সময় নেই। আমি তোমার কোনো আবদার পূরণ করতে পারবো কিনা জানি না। আহ, বলো তুমি কি চাও, আমি চেষ্টা করবো তোমার কথা রাখার জন্য। আমি চাই তুমি আমাকে আবার আগের মতো শাসন করো, আমাকে হুকুম করো। আমি সারাটা জীবন তোমার হুকুমের গোলাম হয়ে থাকতে চাই। আমি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার পাশে থাকতে চাই। আমি তোমাকে হারাতে পারবো না। আমি তোমাকে ছাড়া কিভাবে থাকবো এই দুনিয়াতে? তুমি ছাড়া আমার আর কি আছে? তাছাড়া একটা মেয়ের শেষ সম্বল তার স্বামী। দেখো, তুমি এমন সময় আমার কাছে এমন সব আবদার করছো যা আমার পক্ষে রাখা সম্ভব না। আমি চাইলেও সম্ভব না। আমি পারবো না তোমার পাশে থাকতে, আমি পারবো না তোমার কথা রাখতে। কেন পারবে না? তুমি না আমাকে কথা দিয়েছিলে সারাটা জীবন আমার পাশে থাকবে, আমার হাতটি কখনোই ছাড়বে না। তাহলে তুমি এখন আমাকে কার কাছে রেখে যাচ্ছ? কে আমাকে দেখবে? কে আমাকে তোমার মতো করে ভালোবাসবে? তোমাকে ছাড়া আমি কিভাবে থাকবো? আমি কাকে নিয়ে থাকবো? আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তুমি আমার কথাটা রাখো। আমি চাই তুমি সারাটা জীবন আমাকে শাসন করো, আমাকে ভালোবেসে বুকে আগলে রেখো। হ্যাঁ, আহ, আমি তোমাকে আবার হুকুম করতে চাই, শেষবারের মতো একটা হুকুম করব। তুমি আমার কথাটা রাখবে? হ্যাঁ, হ্যাঁ, আমি তো চাই তুমি আমাকে আবার আগের মতো হুকুম করো। আমি তোমার হুকুম পালন করতে চাই। বলো, বলো আমাকে কি করতে হবে? আমি চাই শেষবারের মতো আমার প্রার্থনী স্ত্রীর সাথে একবার দেখা করতে। কি কি বললে তুমি? প্রাক্তন স্ত্রী? তার মানে তুমি আমার আগেও একটা বিয়ে করেছিলে? কেন আমাকে বলনি? কেন আমাকে মিথ্যা বলে বিয়ে করেছো? তোমরা বাবা আর ছেলে মিলে আমাকে ঠকালে, তাই না? আসলে আমি ইচ্ছে করে চাইলেও বলতে পারিনি। আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসতাম, কিন্তু বাবা মায়ের মতামত নিয়ে তাদের বাধ্য হয়ে আরেকটা বিয়ে করতে হয়েছিল আমাকে। কিন্তু তোমাকে হারানোর ভয়ে সেটা কখনো বলতে পারিনি। আর তুমি যদি জানতে আমার আগেও একটা বউ আছে, কখনো তুমি আমাকে বিয়ে করতে না, তাই তোমাকে বলিনি। আমি চাই শেষবারের মতো তুমি আমার স্ত্রীর সাথে আর একবার দেখা করিয়ে দাও। আমি একবার তার কাছে ক্ষমা চেয়ে জীবনের শেষ নিঃশ্বাসটা ত্যাগ করতে চাই। বলো, বলো তুমি আমার এই আবদারটা রাখবে? তোমরা বলো, তোমরা দুজনে শেষবারের মতো আমার আর একটা ইচ্ছে পূরণ করবে। আমি তোমাদের কাছে আর কিছুই চাই না। না, আমি আপনার কোনো শেষ ইচ্ছে পূরণ করতে পারবো না। বাবা, তুই চিন্তা করিস না, আমি আমি তোর ইচ্ছে সব পূরণ করবো। আমি দরকার পড়লে রামসার মায়ের পাও ধরবো, তারপর তোর ইচ্ছেটা আমি পূরণ করবো। বাবা তুই চিন্তা করিস না বাবা, চিন্তা করিস না। না বাবা, আপনার কোনো ইচ্ছে পূরণ করতে হবে না। হতে পারে আপনারা দুজন মিলে আমাকে ঠকিয়েছেন, তারপরেও আমি ওকে
আমার স্বামী হিসেবে মেনে নিয়েছি। আমি ওকে আমার মন প্রাণ দিয়ে ভালোবাসি। আমি আমি নিজে ওর শেষ ইচ্ছে পূরণ করব। আমি রাফিয়াদের বাসায় যাব, যেভাবেই হোক ওর সাথে আমি রাফিয়ার দেখা করিয়েই দিব, করিয়েই দিব। বাড়িতে কেউ আছেন? কি ব্যাপার, আপনারা কারা? আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম সালাম। আমাকে অথবা ওনাকে, আমাদের কাউকেই আপনি চিনবেন না। আমরা আপনার ছেলের বউ রাফিয়ার সাথে দেখা করতে এসেছি। ওনাকে একটু ডাকুন না। বৌমাকে দরকার? বৌমাকে কেন দরকার? আর আপনাদেরকে তো দেখে মনে হচ্ছে না যে বৌমার আত্মীয় স্বজন বা কোনো কিছু। হ্যাঁ আন্টি, আপনি একদম ঠিক ধরেছেন। আমরা ওনার কোনো আত্মীয় হই না, তবে ওনার সাথে একটু দেখা করার জন্য এসেছি। আপনি ওনাকে একটু ডাকুন, সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আমি ডাকছি। বৌমা, বৌমা, একটু এদিকে আসো তো। জি মা, ডেকেছেন? হ্যাঁ, দেখো তো ওনাদেরকে চিনো কিনা। কি হলো বৌমা, এরা কারা? উনি হচ্ছে সেই যার কথা আমি আপনার কাছে বলেছিলাম। ও আচ্ছা আচ্ছা, উনি সেই হতভাগা লোক যে কিনা তোমার মতো মেয়েকে এত কষ্ট দিয়েছে। ওনার পরিস্থিতি দেখে তো মনে হচ্ছে না যে সময়টা খুব ভালো যাচ্ছে। যাই হোক, বাহিরের লোকের সাথে অত বেশি কথা বলার দরকার নেই। তুমি রান্নাঘরে জলদি করে কথা শেষ করে আসো, আমি গেলাম। এ কি অবস্থা আপনার? আপনাকে দেখে তো চেনাই যাচ্ছে না। মনে হচ্ছে আপনি অনেক অসুস্থ। হ্যাঁ বোন, উনি অনেক অসুস্থ। ওনার ক্যান্সার হয়েছে। উনি এখন লাস্ট স্টেজে আছে। ডাক্তার বলেছে উনি আর বেশি দিন আমাদের মাঝে থাকবে না। আর উনি আমার কাছে শেষে একটা আবদার করেছিল, আমি যেন তোমার সাথে তাকে দেখা করিয়ে দিই। উনি লাস্টবারের মতো তোমার সাথে দেখা করতে চেয়েছিল, তোমার সাথে কথা বলতে চেয়েছিল। তাই আমি ওনার বর্তমান স্ত্রী হয়েও বাধ্য হয়েছি তোমার সাথে দেখা করাতে। বোন প্লিজ, দয়া করে তুমি ওনার সাথে একটু হলেও কথা বলো। আমি জানি আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি, যে অন্যায়ের কোনো ক্ষমা হয় না। তারপরও আমি যখন মৃত্যুর অন্তিম পর্বে চলে গেছি, তুমি শেষবারের মতো আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে বুঝতে পারিনি। সত্যি বলতে অনেক আগে থেকেই আমি সাথীকে ভালোবাসতাম, তাই কখনো তোমাকে মেনে নিতে পারিনি। আজ দেখো, তোমাকে অবহেলা করে অবজ্ঞা করে যখন অপবাদ দিয়ে বাসা থেকে বের করে দিয়েছি, সে শাস্তি আল্লাহ আমাকে দিয়েছে। আল্লাহ আজকে আমাকে ক্যান্সার দিয়েছে। আমি মৃত্যুর শেষ পর্যায়ে চলে এসেছি। একটি বারের জন্য তুমি আমাকে মাফ করে দাও। তুমি যদি আমাকে ক্ষমা না করো, ওই আল্লাহ হয়তো আমাকে মাফ করবেন না। দেখো বোন, আমি জানি না আমার স্বামী তোমার সাথে কি অন্যায় করেছে। আমার স্বামী এখন জীবনের শেষ পর্যায়ে আছে। আমি আমার স্বামীর হয়ে তোমার কাছে ক্ষমা চাচ্ছি। আমার স্বামী যদি কোনো অন্যায় করে থাকে, তোমাকে কোনো আঘাত দিয়ে কথা বলে থাকে, আমার স্বামীকে তুমি ক্ষমা করে দিও। সিসি আপা, আপনি এটা কি বলতেছেন? ওনার প্রতি আমার কোনো রাগ নেই, কোনো অভিযোগ নেই, কিন্তু এটা আমার কপালে ছিল। রাফিয়া, রাফিয়া, রাফিয়া। জি আসছি। এ কি, তুমি ঘুম থেকে উঠে গেছো? গোসল করবা? আচ্ছা তুমি দাঁড়াও, তোমার জন্য আমি গরম পানি নিয়ে আসি। আর তাছাড়া ঠান্ডা পানি দিয়ে গোসল করলে আবার তোমার ঠান্ডা লেগে যাবে। আরে আমি কি বাচ্চা নাকি যে আমার ঠান্ডা লেগে যাবে, গরম পানিতে গোসল করতে হবে? দেখো, তোমার যদি কিছু হয়ে যায় আমি আবার সহ্য করতে পারি না। দেখো, আর ন্যাকামি করতে হবে না। আচ্ছা, মা বললো তোমার সাথে কে যেন দেখা করতে আসছে। ওরা কারা? ওই যে দাঁড়িয়ে থাকা ওই ছেলেটাকে দেখছো না? ও আমার আগের হাজবেন্ড ছিল, আর ওর সাথে যে দাঁড়িয়ে আছে এখন তার বর্তমান স্ত্রী। ও আচ্ছা, ও বুঝি তোমার সাথে দেখা করতে আসছে। ঠিক আছে, তুমি থাকো, আমি ওদের সাথে কথা বলতেছি। আপনারা এখন কেন আসছেন? আসলে ভাইয়া, আমরা আপনার স্ত্রীর রাফিয়ার সাথে একটু দেখা করার জন্য এসেছিলাম।
আসলে ভাইয়া আমার স্বামী আপনার স্ত্রীর প্রাক্তন স্বামী, আর আমার স্বামী তো এখন মৃত্যুপথের যাত্রী। আমার স্বামী আপনার স্ত্রীর সাথে একটু দেখা করার জন্য এসেছিল। আপনার স্বামী তো মরে যাওয়া উচিত। ভাইজান, মুখ সামলিয়ে কথা বলুন। উনি আমার চুপ করো। হাজবেন্ড। চুপ করো। হ্যাঁ ভাইজান, আপনি ঠিকই বলেছেন, আমার মতো অভিশপ্ত মানুষের মরে যাওয়াই উচিত। আসলে আমি যে অন্যায় করেছি তাদের সাথে, এর কোনো ক্ষমা হয় না। আমি শেষবারের মতো এসেছিলাম আপনার বর্তমান স্ত্রীর কাছে ক্ষমা চেয়ে নিতে। আমি আমার সাজার শাস্তি পেয়ে গেছি, আমাকে ক্ষমা না করলেও চলবে। আমি আসি ভাইজান, আমি আসি। চলো আমরা চলে যাই। আপনি ভালো থাকবেন ভাইজান।